সকালটা শুরু হলো, স্নান হয়ে গেছে আমার। সকালে সকালে উঠে রান্নাটা করে নিয়েছি। এখন পুজো দেব। আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো আমার শাশুড়ি মা তো ওনার হাত মানে পা ভেঙে গেছিলো, তো সেই জন্য উনি তারপর থেকে ওনাকেও স্নানে পাঠিয়ে দিয়েছি। আমি সব রেডি করছি, ওনাকে দিয়েও একটুখানি জল ঢালিয়ে নেব, আর আমিও শিবের জল ঢেলে তারপর কিছু খাবো। আজকে সবই নিরামিষই করেছি। তো আজকে আর রান্নার রেসিপিটা সেরকমভাবে শেয়ার করতে পারলাম না। দেখি পড়াতে যাব, পড়ানো থেকে এসে যদি সময় পাই তোমাদের সাথে আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে ছোলার ডালের রেসিপি শেয়ার করে দেবো। তো চলো দেখতে থাকো। পুজো হয়ে গেলে পুজোটাও তোমাদের সাথে দেখাবো, আমার মন্দিরটা। এই যে পড়ানো হয়ে গেছে, পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর এখন কিন্তু এসে দেখো লুচি বেলছে, আর আমিও কিন্তু চপচপ করে লুচি ভাজা শুরু করে দিয়েছি। আর আজকের আইটেম হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে ছোলার ডাল, আর হচ্ছে রসগোল্লাটা আমি কিনে এনেছি। আগে জানো তো আমাদের এখানে রসগোল্লাটা কত বড় আর কি সুন্দর সফট ছিল। এই গ্যাসের দাম ফাম বাড়ার জন্য মনে হয় না কি রসগোল্লাটা কি ছোট ছোট সাইজের করে দিয়েছে, আর সেই যে একটা ব্যাপার ছিল খাওয়ার, সেই ব্যাপারটাও নেই। যাই হোক, অ্যাডজাস্ট করতে হবে, ওদেরটাও বুঝতে হবে না আমাদের। যাই হোক, ওই মিষ্টি দিয়ে কিন্তু আছে রসগোল্লা নিয়েছিলাম আমাদের এখানে ঘোষ মহাশয়ের থেকে। আর এই যে দেখো ফুলকো ফুলকো লুচিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার টুক করে খাওয়া শুরু করে দেবো লুচি আর ছোলার ডাল। আর এই গরমের মধ্যে না মানে রুটি করো লুচি করো যাই করো, আর আজকে তো যেহেতু পোড়া খেতে নেই সেই জন্য ভাজাই খেলাম। তো যাই হোক, দেখো এখানে না আমরা একটুখানি শসাও কেটে নিয়েছি। লুচি, ছোলার ডাল, মিষ্টি আর শসা। খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়াতে দেখিয়ে দিলাম লুচি, ছোলার ডাল আর মিষ্টি এনেছিলাম আমি, মিষ্টি ছিল। লুচিটা শ্বশুরমশাই ময়দাটা ছেনেছে আর উনি বেলে দিয়েছে, আমি ভেজে নিয়েছি। ছোলার ডালটা আমিই রান্না করেছিলাম। তোমাদের সাথে বললাম আজকে একটু ছোলার ডালের ভিডিওটা শেয়ার করব আমি ঘরোয়া পদ্ধতিতে কী করি। যাই হোক, শেয়ার করা হলো না আসলে। কী বলো তো, দুপুরবেলা করে না আমার পড়ানো থাকে, তো পড়াতে চলে এসে 11টা থেকে পুরো 2:30 অবধি। তার মাঝখানেই আমি রান্নাটা করেছি। একটা জায়গায় পড়তে গেছিলাম, বাড়িতে আবার ব্যাচ আসে পড়াতে, তো আমার হয়ে ওঠেনি। প্লিজ আমাকে ক্ষমা করে দেও। আরেকদিনকে আমি ছোলার ডাল করলে অবশ্যই তোমাদের সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করে দেবো। সবাই বলেছে খুব ভালো হয়েছে ছোলার ডালটা, আজকে সবাই একটু বেশিই খেয়ে নিয়েছে। তো যাই হোক, আজকের এই ছোটো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেরকমভাবে জানি। আমি আজকে ব্লগ করা আমার হয়নি, একটু ব্যস্ত ছিলাম আজকে। যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে সাপোর্ট করো প্রচুর প্রচুর। তো টাটা, আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা।